হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি প্রথম দিন ভিডিও বানাচ্ছি। তো আমি প্রধানত যে 2026 সালের যে এসএসসির এসএলএসটির এক্সামটা হয়েছে, সেটার 9-10-এর যে ইন্টারভিউ, সেটার প্রিপারেশনের নিয়েই এই ভিডিওগুলো বানাবো। আজ থেকে শুরু করছি। তো আমি এই যে বেশ কিছু কপি আমার এখানে আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। এই বইটা আমার বোটানির মধ্যে, আমি যেহেতু জুলজি অনার্স, তো আমার বোটানির সেরকমভাবে বোটানিটা আমার পড়া হয়নি। আর যেটুকু পড়েছি কলেজে, তো তার পরবর্তীতে আমি এই বইটা কিনেছিলাম। তো এখান থেকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং ফাঙ্গি, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পামটা এই বইয়ে নেই, আর অ্যালগিটা আছে, অ্যালগি। তো এগুলো আমি এখান থেকে কিছু কিছু পোর্শন পড়েছি, সব কিছু পড়ার প্রয়োজন হয় না। কিছু কিছু পোর্শন আমি পড়েছি এখান থেকে এবং কিছু নোটস বানিয়েছি। আর তোমরাও কে কী পড়ছো আমাকে জানিও কমেন্টে, কীভাবে পড়ছো। আর এখান থেকে আমি ওটাই আর কি। আর আমি প্রধানত যেটা পড়ছি সেটা আমি 11-12-এর বইটাকে ফোকাস করে পড়াশোনা করছি, তার সাথে 9-10টাকেও বারবার পড়ে মানে সিলেবাসটাকে সাথে আর কি একটু পরিচিত হওয়া যেটাকে বলে, তো সেটা হওয়ার চেষ্টা করছি। আমি আজ থেকে একটা ফ্রেশভাবে পড়াশোনা করতে চাই, তাই আমি একটা নতুন খাতা কিনে নিয়ে এসেছি। এবং আমার কাছে সাবজেক্ট ওয়াইজ, যেমন ইনভার্টিব্রেট, ভার্টিব্রেট, তারপর এদিকে ফিজিওলজি, বোটানি, যে সমস্ত আর যে চ্যাপ্টারগুলো আছে, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, এই সমস্ত চ্যাপ্টারের আলাদা আলাদাভাবে নোটস বানানো আছে খাতাতে। কিন্তু আমি দেখলাম যে সেই খাতাগুলো ভীষণই সিকোয়েন্স ওয়াইজ করা আছে। কিন্তু আমার এই নতুন খাতাটা হচ্ছে, আমি এখন যেগুলো পড়ছি, কিছু ইনফরমেশন যেগুলো আমি এখন পড়বো, আজ থেকে আবার নতুন করে কিছু নতুন বিষয় জানবো, এবং পুরোনোগুলোকে রিভাইজ অবশ্যই করতে হবে। তোমরা জানোই যে পুরোনো রিভাইজ না করলে কোনো কিছুই হয় না। তো ঠিক সেইভাবেই তো আমার মেন ফোকাস হচ্ছে ক্লাস 11-এর এই বইটা। হ্যাঁ, এটা আমার বই। এটা আরও অনেকগুলো কোম্পানিরই বই থাকে, যেমন তোমরা হয়তো জানবে, পাবলিকেশনসের বই থাকে। আমারটা হচ্ছে সাতরা পাবলিকেশনস, পারুল পাবলিকেশন, আরও কিছু থাকে, ছায়া প্রকাশনী। অনেকের কাছে অনেক রকমেরই বই থাকবে, তো আমার কাছে এই সাতরাটাই আছে। এবং ক্লাস 12-এর যে বইটা, সে ক্লাস 12-এর বইটাও আমার কাছে সাতরা পাবলিকেশনসেরই আছে। আমি এই দুটো বইকেই খুব ভালো করে পড়েছিলাম রিটেন এক্সামের সময়ও। আর আমি ইন্টারভিউয়ের জন্য আমি এই বইটাকে ফোকাস করেই পড়ছি। তার সাথে আরও যেগুলো আমার নোটসের মধ্যে আরও এক্সট্রা ইনফরমেশন, বা আমার গ্র্যাজুয়েশনের সময় আমার যে সমস্ত নোটসগুলো রয়েছে, আমি সেগুলোকে পড়ছি। তার সাথে আমার কাছে এনসিইআরটির বেশ কিছু বই আছে, এবং ওই এনসিইআরটির বই থেকে আমি পড়ব। এবং সাথে সাথে তোমাদের সাথেও কিছু কিছু ছোটো ছোটো পড়া আমি শেয়ার করব, যেগুলো আমার মনে হয় খুব ইনফরমেটিভ হবে এবং তোমাদের কাজে লাগবে পড়াগুলো। তো এটাই। আর আমি ভাবছি এর সাথে সাথে, কারণ আমাদের এখন যেরকম পরিস্থিতি, আমি আশা করছি যে কিছু দিনের মধ্যে আমাদের কিছু না কিছু একটা নোটিফিকেশন আসতে পারে, কিন্তু সেটা যেহেতু একটু অনিশ্চয়তার মধ্যে আছি, মানে এটা নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে যাচ্ছে। তো আমি চাই যে ইন্টারভিউয়ের প্রিপারেশনের সাথে সাথে আমি আরেকটু অন্যান্য যে টপিকগুলো, যেমন আমার পঞ্চায়েতের যে এক্সামগুলো বেরোবার কথা আছে, সেটা আমার দেওয়ার ইচ্ছে আছে। তো আমি সেটার জন্য ভাবছি যে একটু প্রিপারেশন করব সাথে সাথে। আর তার সাথে আমার আপার প্রাইমারিটারও শুরু করব ভাবছি। এবং যদি পিএসসিটার জন্য বেরোই, তাহলে সেটার প্রিপারেশনটা শুরু করব। তো তোমরা আমার সাথে থাকো, আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কে কে শুরু করছো আমার মতো ভাবছো। আমি জানি অনেকেই আছে, সবারই একটা এক্সাম নিয়ে টেনশন তো কাজ করেই। তো আমি জানি যে সবার মধ্যেই এই ব্যাপারটা কাজ করছে যে কী হবে একটা ব্যাপার। অনেকে সিলেক্টেড, তো তাদের ক্ষেত্রেও একটা দোটানা কাজ করছে। কিন্তু আমি বলবো যে ওরকম কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ আমার মনে হয় না যে কোনোভাবে ক্যান্সেল হবে। সবাই নিশ্চিন্তে থাকো। আর আরেকটা কথা হচ্ছে কি, মানে সাথে সাথে আমার মনে হয় যে প্রিপারেশনটা চালিয়ে যাওয়াটাও খুব দরকার। আর আমি আজকে প্রথম এই ভিডিও বানাচ্ছি, কারণ আমার বাড়িতে বসে বসেই পড়াশোনা করে করে আমি খুব বোর হয়ে গেছি, আর ভালো লাগছিল না। ভীষণই একটা কীরকম একটা ভালো লাগছিল না আর কি।
তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সবার সাথে শেয়ার করে যদি পড়াশোনাটা করি, আমার এটাতে আমি একটা ইন্টারেস্টও পাবো, আর আমার ভালোও লাগবে যে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নিজেদের ভাবনা চিন্তাগুলো, তাহলে আমার নিজেরও পড়াশোনায় একটা আলাদা রকম ভালো লাগা কাজ করবে। আর তোমাদেরও আশা করবো যে আমার কাছ থেকে যদি তোমরা কিছু পাও, বা হয় না একটা আমরা যেরকম কলেজে বন্ধুরা মিলে এরকম বলা বলি করে করতাম যে আজকে তুই কোনটা পড়ছিস, আমি আজকে এটা পড়ছি, তো সেরকম যদি হয় তো সেটাও আমার মনে হয় ভালোই হবে, যে আমি আজকে কি পড়ছি, তোমরা সবাই আজকে কি পড়ছো আমাকে কমেন্টে জানিও, এবং আমিও জানাবো ডেলি বেসিসে। আর আমি চেষ্টা করব আপার প্রাইমারি আর পিএসসির জন্য একটু একটু ছোটো ছোটো করে শুরু করতে, কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক। তোমরা প্লিজ কমেন্ট করো, আর যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।